আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা কোন পাপে কি শাস্তি হয় সে সম্পর্কে জানব। পাপীকে অবশ্যই পাপের শাস্তি ভোগ করতে হবে, এটা ন্যায় বিচারের দাবি। এই শাস্তি কারো ইহকালে আবার কারো পরকালে হবে। এই ভিডিওতে আমরা এমন 12টি শাস্তি সম্পর্কে জানব। নম্বর 1, আত্মসাৎ করার শাস্তি। আত্মসাৎ করা মারাত্মক গুনাহ ও জঘন্য অপরাধ। মালিক ক্ষমা না করলে এ গুনাহ আদৌ ক্ষমা হবে না, তাকে অবশ্যই জাহান্নামের অনলে জ্বলতে হবে। জায়েদ ইবনে খালিদ জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খাইবার যুদ্ধে জনৈক ব্যক্তি কোনো দ্রব্য আত্মসাৎ করে, পরে সে মারা গেলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়াননি। তিনি সাহাবীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের এই সঙ্গী আল্লাহর পথের সম্পদ আত্মসাৎ করেছে। বর্ণনাকারী বলেন, আমরা তার জিনিসপত্র তল্লাশি করে তাতে একটি রেশমি বস্ত্র পেলাম, যার মূল্য হবে 2 দিরহাম। তিরমিজি। নম্বর 2, ব্যভিচার করার শাস্তি। ব্যভিচারের শাস্তি ভয়াবহ। হাদিস শরীফে এসেছে, ব্যভিচারের মন্দ পরিণাম 6টি, 3টি দুনিয়াতে আর 3টি আখিরাতে। দুনিয়ার 3টি হল সৌন্দর্য নষ্ট হওয়া, দরিদ্রতা, অকাল মৃত্যু, আর আখিরাতের 3টি হল আল্লাহর অসন্তুষ্টি, হিসাব নিকাশের কঠোরতা ও জাহান্নামের কঠিন শাস্তি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা ব্যভিচারের নিকটবর্তী হইও না, কারণ তা অশ্লীল ও নিকৃষ্ট আচরণ। সূরা বনী ইসরাঈল আয়াত 32। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষ যখন ব্যভিচারে লিপ্ত হয় তখন তার ভেতর থেকে ঈমান বের হয়ে যায় এবং এটি তার মাথার ওপর মেঘখণ্ডের মতো ভাসতে থাকে। অতঃপর সে যখন তওবা করে তখন ঈমান আবার তার কাছে ফিরে আসে। আবু দাউদ হাদিস নম্বর 4690। তিনি আরও ইরশাদ করেন, যে ব্যক্তি ব্যভিচার করে বা শরাব পান করে, আল্লাহ তাআলা তার ওপর থেকে ঈমান ছিনিয়ে নিয়ে যান, যেভাবে মানুষ মাথার দিক দিয়ে জামা খুলে নেয়। মুস্তাদরাকে হাকিম খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 22। নম্বর 3, পরিমাণ ও ওজনে কম দেওয়ার শাস্তি। পরিমাপে ও ওজনে কম দেওয়া নিষেধ। এটি জঘন্যতম খেয়ানত ও গুনাহে কবিরা। এর ফলে আল্লাহ তাআলা ফসলের উৎপাদন কমিয়ে দেন ও দুর্ভিক্ষ দেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, দুর্ভোগ তাদের জন্য যারা মাপে কম দেয়, যারা মানুষের কাছ থেকে ওজন করে নেওয়ার সময় পূর্ণ মাত্রায় গ্রহণ করে, আর যখন মানুষকে মেপে কিংবা ওজন করে দেয় তখন কম দেয়। সূরা মুতাফফিফিন আয়াত 1 থেকে 3। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় যান তখন সেখানে আবু জুহাইলা নামক এক ব্যবসায়ী ছিল। তার দোকানে ছিল 2টি দাঁড়িপাল্লা। একটি দিয়ে সে অন্যের জিনিস মেপে রাখত আর আরেকটি দিয়ে মানুষকে মাল মেপে দিত। তার প্রসঙ্গে উল্লিখিত আয়াত নাজিল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা পরিমাপকারী ও দাঁড়িপাল্লা দ্বারা ওজনকারী ব্যবসায়ীদের বলেন, তোমাদের উপর এমন 2টি জিনিসের দায়িত্ব অর্পণ করা হয়েছে, যে জিনিসদ্বয়ের দায়িত্ব পালনে অবহেলা করার কারণে তোমাদের আগের উম্মত ধ্বংস হয়ে গিয়েছিল। তিরমিজি। তিনি আরও ইরশাদ করেন, বিচার দিবসে অসৎ ব্যবসায়ীদের হাসর হবে ফাসিক, কাফির ও বদকারী হিসেবে, তবে তাদের মধ্যে যারা মুত্তাকি, পূর্ণবান ও সত্যবাদী তাদের এমনটি হবে না। তিরমিজি। নম্বর 4, বিচার কার্যে অসততা করার শাস্তি। অন্যায়, দুর্নীতি ও অসততা সর্বদা হারাম ও মারাত্মক অপরাধ। বিচারক সেজে বিচার কার্যের দুর্নীতি করা আরও জঘন্য অপরাধ। বিচারকের জন্য ইনসাফ ও সততা অবলম্বন করা অপরিহার্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে শাসক আল্লাহর নাজিরকৃত বিধান অনুসারে বিচার করে না, আল্লাহ তাআলা তার নামাজ কবুল করেন না। তিনি আরও বলেন, 1 শ্রেণীর বিচারক জান্নাতে যাবে আর 2 শ্রেণীর বিচারক জাহান্নামে যাবে। যে বিচারক জান্নাতে যাবে সে হলো এমন বিচারক যে সত্য ও ন্যায়কে যথার্থ উপলব্ধি করে এবং তদনুযায়ী বিচার করে। পক্ষান্তরে যে বিচারক সত্য যথার্থ উপলব্ধি করেও ইচ্ছাকৃতভাবে অন্যায় রায় দেয়, সে জাহান্নামী। তদরূপ যে বিচারক সত্যকে যথার্থ উপলব্ধি না করে সেও ইচ্ছা অনুযায়ী রায় দেয়, সেও জাহান্নামী। আবু দাউদ। নম্বর 5, প্রতিশ্রুতি ভঙ্গ করার শাস্তি। প্রতিশ্রুতি করলে তা পূরণ করা আবশ্যক। প্রতিশ্রুতি ভঙ্গ করা নিষেধ ও কবিরাহ গুনাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর তোমরা অঙ্গীকার পূরণ করো, কেননা প্রতিশ্রুতি পূরণের বিষয়ে তোমাদের কাছে কৈফিয়ত তলব করা হবে। সূরা বনী ইসরাঈল আয়াত 34। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মধ্যে আমানতদারি নেই তার মধ্যে ঈমান নেই। অনুরূপ যে ব্যক্তি অঙ্গীকার রক্ষা করে না তার মধ্যে দ্বীন নেই। তিনি আরও ইরশাদ করেন, মুনাফিকের নিদর্শন 3টি: কথা বললে মিথ্যা বলে, অঙ্গীকার করলে ভঙ্গ করে, আমানত রাখলে খেয়ানত করে। অন্য বর্ণনায় রয়েছে 4টি।
চতুর্থটি হলো যখন বিবাদ করে গালাগাল করে। সহিহ বুখারী। অতএব প্রতীয়মান হলো যে অঙ্গীকার পূরণের সঙ্গে ঈমানের সম্পর্ক আছে। যার ঈমানের ঘাটতি রয়েছে সে অঙ্গীকার ভঙ্গ করে, আর এর ফলে আল্লাহ তাআলা শত্রুদের তাদের উপর প্রবল করে দেন। নম্বর 6, হিংসা করার শাস্তি। হিংসা ন্যাকগুলোকে ধ্বংস করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কেননা হিংসা পুণ্যকে এমনভাবে বিনষ্ট করে দেয় যেমনভাবে আগুন কাঠকে ভস্মীভূত করে দেয়। আবু দাউদ। হিংসা থেকে বেঁচে থাকা ফরজ, কারণ তা এমন নীরবনল যা ক্রমে জ্বলে ওঠে এবং মানুষের ন্যাকগুলো ধ্বংস করে দেয়, অথচ মানুষের কোনো খবরই থাকে না যে তার ন্যাকগুলো নিঃশেষ হয়ে যাচ্ছে। নম্বর 7, সুদ খাওয়ার শাস্তি। সুদের 70 ধরনের গুনাহ রয়েছে। তন্মধ্যে নিম্নতম গুনাহ হল স্বীয় মাকে বিবাহ করা, আর সর্বোচ্চ গুনাহ হল আল্লাহর বিরুদ্ধে জিহাদ করা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা সুদ খায় বিচার দিবসে তারা সে ব্যক্তির মতো দাঁড়াবে যাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে। সূরা বাকারা আয়াত 275। নম্বর 8, ঘুষ খাওয়ার শাস্তি। ঘুষ আদান প্রদান করা লানতযোগ্য কাজ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ঘুষ দাতা ও গ্রহীতা উভয়ের প্রতি আল্লাহ তাআলা লানত। নম্বর 9, মদ পান ও জুয়া খেলার শাস্তি। মদ পান ও জুয়া খেলা উভয়ে শয়তানের কাজ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মুমিনরা, মদ, জুয়া, মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ণয়ক স্বর ঘৃণ্য বস্তু শয়তানের কাজ, সুতরাং তোমরা তা বর্জন করো, তাহলেই তোমরা সফল কাম হতে পারবে। সূরা মাইদা আয়াত 90। নম্বর 10, কালোবাজারি মজুদদারি করার শাস্তি। মূল্য বৃদ্ধির উদ্দেশ্যে খাদ্যদ্রব্য মজুদ রাখা এবং কালোবাজারি সম্পূর্ণরূপে হারাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি খাদ্যশস্য আটকে রাখে মজুদদারি করে, আল্লাহ তাআলা তার উপর মহামারী ও দারিদ্র্য চাপিয়ে দেন। নম্বর 11, চুরি করার শাস্তি। চুরি করা জঘন্য অপরাধ। চুরি সমাজ থেকে শান্তি বিদূরিত করে দেয়। এর শাস্তি হল কবজি পর্যন্ত হাত কেটে দেওয়া। যেমন আল্লাহর বাণী, পুরুষ চোর ও নারী চোরের অপরাধের শাস্তিস্বরূপ উভয়ের হাত কবজি পর্যন্ত কেটে দাও। সূরা মাইদা আয়াত 38। নম্বর 12, ডাকাতি ও ছিনতাই করার শাস্তি। ডাকাতি, ছিনতাই, লুটপাট ইত্যাদি চুরি অপেক্ষা গুরুতর অপরাধ, কারণ চুরি হয় গোপনে, আর ডাকাতি, ছিনতাই ও লুটপাট হয় প্রকাশ্যে। এদের শাস্তি হল হত্যা, শুলে চড়ানো, হাত পা কেটে ফেলা ও দেশ থেকে বহিষ্কার করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রকাশ্যে লুটপাট করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আবু দাউদ। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে এরকম পাপ থেকে হেফাজত করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। জাযাকাল্লাহ।